প্রত্যেকটা ম্যাচ জেতার পর ড্রেসিং রুম অবশ্যই সবাই খুব খুশি থাকে। আর আমি মনে করি কালকেও সেম জিনিসটাই ছিল। আর বিশেষ করে হামজা যেহেতু ওর আমাদের বাংলাদেশের মাঠে ফার্স্ট খেলছে আর ফার্স্ট ম্যাচে গোল করছে, এটা একটা এক্সট্রা প্লেয়ারদের মধ্যে একটা আনন্দ বেশি কাজ করেছে। সো আমি মনে করি এই জিনিসটা ইন ফিউচারও আমরা ধরে রাখার চেষ্টা করব, যেন ড্রেসিং রুমে যেই হ্যাপিনেসটা থাকে সেই জিনিসটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, দেখেন ফাহমিদুল ফার্স্ট ম্যাচ ছিল। সো আমি মনে করি ওভারঅলও ভালো পারফরমেন্স করছে, কারণ আপনি দেখেন দেশের মাঠে একটা ওয়েদারেরও একটা ব্যাপার থাকে। সো আমি মনে করি টিমের সাথে কমিউনিকেশন, আন্ডারস্ট্যান্ডিং খুব তাড়াতাড়ি ও এটা জিনিসটা মানিয়ে নিতে পারছে। আর কোচ খুবই সাপোর্টিভ ছিল যে যত তাড়াতাড়ি পারে টিমের সাথে যেন অ্যাডজাস্ট হতে পারে। এই জিনিসটা আমরা প্লেয়াররাও চেষ্টা করছি যারা আসছে যেন তাদের সাথে আমরা খুব তাড়াতাড়ি যেন কমিউনিকেশন সব কিছু খেলার মধ্যে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং এই জিনিসগুলো যেন আমরা তাড়াতাড়ি বিল্ড আপ করতে পারি। সো এই জিনিসটা ইনশাল্লাহ খুব ভালোভাবেই হচ্ছে। সো সিঙ্গাপুরের ম্যাচে আরও কিছু সময় আছে। সো আমি মনে করি আরও ভালো আমরা একটা সময় পাবো ওদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করার জন্য। না না, আসলে টিপস বা এরকম কিছু না, বাট আমরা প্রতিনিয়তই হামজার সাথে যখন থাকি ওর কাছ থেকে অনেক কিছু শিখি। আর কালকেও গোল করার পরে আমরা প্রত্যেকটা প্লেয়ার ওকে অ্যাপ্রিসিয়েট করছি, যেটা ওর কাছেও ভালো লাগছে। আর ও সবসময় ওকে জিজ্ঞেস করলে আপনি অ্যান্সারটা পাবেন। আমরা যারা প্লেয়ার আছি বাংলাদেশি, ওরা সবসময় আপনার হামজার সাথে খুবই ক্লোজলি, খুব ফ্র্যাঙ্কলিভাবে মেশে। ও মেশে, আমরা মিশি। সো মনে হয় না যে ও দেশের বাইরে থেকে আসছে, বা ও মনে হয় আমাদের বাংলাদেশি ছেলে, বাংলাদেশের মতোই কালচার, সেম আমাদের মতোই ও। আসলে আমি মনে করি আমার গোলের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশ টিম। সো আমি মনে করি আমি টিমের জন্য কিছু করতে পেরেছি, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আর যেহেতু কালকের ম্যাচটা মূলত ছিল সিঙ্গাপুরের সাথে আমরা কীভাবে খেলবো, সো ওই জিনিসটাই আমাদের মেইন ফোকাস ছিল। আর অ্যাজ এ পার্সোনাল হিসেবে যদি আমি মনে করেন, অবশ্যই আমার ভালো লাগতেছে, কারণ অনেকদিন পর একটা ন্যাশনাল টিম হয়ে গোল পাইছি। সো এই জিনিসটা অবশ্যই ভালো লাগার একটা ব্যাপার। দেখেন, সমিত ও আসছে আমাদের টিমে, আমি মনে করি আমাদের টিম আরও স্ট্রং, ডে বাই ডে আমাদের টিম অনেক স্ট্রং হচ্ছে। সো আমি মনে করি এই জিনিসটা আমাদের দেশের ফুটবলের জন্য ভালো। সো আমি মনে করি ইন ফিউচারে এরকম প্লেয়ার আরও আসবে। আমি আসলে আরও ন্যাশনাল টিমের জন্য ভালো, দেশের ফুটবলের জন্য ভালো। আর আমি মনে করি সিঙ্গাপুরের ম্যাচ আমাদের মূল শক্তি নিয়ে আমরা মাঠে নামবো। ভুটানকে আপনারা যেভাবে দেখতেছেন, মনে হচ্ছে যে ওরা আসলে কোনো না, ওরা হচ্ছে আমাদের থেকে র্যাঙ্কিংয়ে আগে আছে, তাই না? সে এক ধাপ হোক আর যাই হোক। আর ভুটান টিম কিছু ইজি না, ওরাও আপনি দেখেন অনেকগুলো ম্যাচ ভালো ভালো টিমের সাথে ভালো রেজাল্ট করছে। আর আমরা সিঙ্গাপুরের সাথে যেই প্যাটার্নে খেলবো, সো ওই অনুযায়ী আপনার হচ্ছে ভুটান টিমটা সিমিলার। সো আমি ওই অনুযায়ী আমাদের কোচ যেটা চাচ্ছিল সেটা আমরা 100% না দিতে পারলেও অলমোস্ট কাছাকাছি আমরা যেতে পারছি। বাট এখানে আমাদের আরও অনেক কিছু সুযোগ আছে ইমপ্রুভ করার। সো আমাদের হাতে কিছু সময় আছে, ইনশাল্লাহ আমরা এই সুযোগটা কাজে লেগে যেন আমরা সিঙ্গাপুরের সাথে প্রপারভাবে মাঠে নেমে যেন ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারি। আলহামদুলিল্লাহ, অনেকদিন পর ন্যাশনাল স্টেডিয়ামে খেলতে পেরে প্রত্যেকটা প্লেয়ার খুবই আনন্দ ফিল করতেছে। কারণ আপনার যে একটা এনভায়রনমেন্ট ছিল, সাপোর্টাররা যেভাবে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে যেভাবে সাপোর্ট দিচ্ছিল, এটা একটা প্লেয়ারদের একটা ড্রিম থাকে। সো আমি মনে করি এটা ইন ফিউচারও কন্টিনিউ থাকবে। আর সিঙ্গাপুরের ম্যাচটাও আশা করি দর্শকরা সেমভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। আসলে দেখেন, আমাদের কিছু টেকনিক্যালি কিছু জিনিস থাকে যেগুলো আসলে আপনারা বা যারা ফ্যান থাকে বা আপনারা হয়তো মাঠের বাইরে থেকে বোঝা আসলে ডিফিকাল্ট। সেটা আমরা যারা প্লেয়াররা আসলে আমরা জিনিসটা ফিল করতে পারি যে কোচ কি প্ল্যান চাচ্ছিল বা কী ট্যাকটিকগুলো চাচ্ছিল, সেগুলো আমরা প্লেয়াররা আসলে এটা ফিল করতে পারি।